থেকে উঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আয়েশা, হে আয়েশা। সেটাও বলতে পারেন হাদিসের ভাষ্য, হে হুমায়রা। স্ত্রীর উপাধি ধরে ডাকা। আপনার স্ত্রীকে আপনি সর্বোচ্চ ভালোবাসবেন। আপনার স্ত্রীকে যত বেশি ভালোবাসবেন তত বেশি আপনার আমলনামায় সওয়াব লেখা হবে। বলেন সুবহানাল্লাহ। আজকালকার আমরা পুরুষ হলে আল্লাহ বেজার হইবা না। বাইরে বেটিনকার লোকে যে সুন্দর করে কথাবার্তা হয়, গরর বললে কত সুন্দর করে কথা হয় না, আছে না নাই? বাইরে স্বাভাবিক মহিলার লোকে যে সুন্দর করে কথাবার্তা হইব অনেক আছে, হয়তো আমরা নবাদে কেউ নাই, সব আলহামদুলিল্লাহ আমরা বালা, কিন্তু অনেক মহিলা, অনেক পুরুষ এইরকম আছে, বাইরে যে কোনো মহিলার সাথে দেখবেন ফোনে হোক, পাশাপাশি যে কোনো ব্যাপারে হোক, অনেক সুন্দর করে কথাবার্তা হয়, কিন্তু তার গরর বল লোকে নানা ধরনের খারাপ আচরণ করে। আছে না নাই? এরকম পুরুষ অনেক আছে। কিন্তু বাইরে আমাদের কোন প্রকার বেগানা মহিলার সাথে সর্বোচ্চ যদি আপনার জরুরত হয়, যে জরুরত যে তার না মাতলে না হবে, এইরকম ব্যাপারে আপনি আলোচনা করবেন, নাইলে আলোচনা করার কোনো অবকাশ নাই। তার জন্য আপনি বেগানা আপনার স্ত্রীকে আপনি সর্বোচ্চ ভালোবাসবেন, কিন্তু এখানে তো মনে করে টাইম তো আমার গরর টাইম টান লোকে আর কি, টাইম তো বালা ব্যবহার করলেও থাকবা, বাদ ব্যবহার করলেও তো থাকবা, টান তো জায়গায় নাই, টাইম তো থাকতে হইবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। হাদিসের মধ্যে আছে, আপনার বউকে, আপনার স্ত্রীকে আপনি যত বেশি ভালোবাসবেন আমলনামার মধ্যে তত বেশি সওয়াব লেখা হবে। আল্লাহ রাসূল আরেক হাদিসের মধ্যে বলেন, আমি আমার স্ত্রীর কাছে সবচাইতে উত্তম। বলি সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আপনার স্বামী, আমি স্বামী যদি স্ত্রীর সাথে ভালো ব্যবহার না করি, স্ত্রীকে পর্দা পশিদার মতো ঠিক মতো না রাখি, আমার চরিত্রটা যদি সুন্দর না হয়, আমি আমার স্ত্রীর কাছে ভালো হতে পারবো? সম্ভব নয়, সম্ভব নয়। স্ত্রী যদি বালা হয় না, আর সারা গাঁয়ে সারা দুনিয়া যদি আপনার বালা হয়, এই বালা কিন্তু আল্লাহ গ্রহণযোগ্য করতে নাই। কেন? আপনার ব্যাপারে আপনি কতটুকু বালা আপনার ফ্যামিলি বেশি বুঝবো। হাসানা মিসা বলেন, হাসানা মিসা? আচ্ছা, বাস্তব। আল্লাহ রাসূল বলেন, আমি আমার ফ্যামিলির কাছে উত্তম, আমার ফ্যামিলির জন্য আমি পাগল করা। আল্লাহ রাসূল বাইরে থেকে করে আসতেন, দেখতেন খাস কিছু বাকি রয়েছে, গরুর যেমন রান্না বাসা ঠিক মতো হয়েছে না, কিছু বাকি রয়েছে, আল্লাহ রাসূল স্বয়ং নিজে তাই রান্না বাসার স্বাদ দেওয়াত লাগিয়ে দিতেন, সহযোগিতা করার লাগিয়ে দিতেন। খুব সুবহানাল্লাহ। ইটা আমরা মাঝে আসেনি, যদি দেখি হয়েছে না রয়েছে বাকি, তুই কিতা করো সারাদিন, খালি ঘুমাই রে আর খাই রে, বাদ গুমটা ঠিক মতো রাঁধতে পারছো না। আর যদি হজাবিল্লাহ খানার মাঝে লবণ একটু কম হয়ে যায়, বা রান্নাটা ঠিক মতো ফাহানি হয়েছে না, একটু ব্যতিক্রম হয়ে যায়, বাদটা একটু কিতা করেন জানি যে ফুটি চাউল হয়ে যায়, সেই তার উপায় নাই। অনেক পুরুষ আছে ইটা মারি ফেলাইব, ওখানে আউযুবিল্লাহ বেটাগিরি দেখাইতে পারে না, বাড়া গরুর বললোকে বেটাগিরি দেখায়। হাদিসে সম্পূর্ণ হয়েছে, আপনি হাদিসের কিনা খুললে দেখো। আল্লাহ রাসূল বাইরে থেকে করে আইতা দেখতে এখন হয়েছে না, আল্লাহ রাসূল স্বয়ং সহযোগিতা করার লাগে দিতে বললোকে। এইরকম চরিত্রবান আমরা হতে হবে, এইরকম অভ্যাস আমাদের গঠন করতে হবে। তো আল্লাহ রাসূল সেই কথা থেকে আমার কথাটা গেছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বউরে মাঝে মধ্যে খুশি হইয়া তারারে খুশি করার লাগে উপাধি ধরিয়ে ডাকি দেয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নাম আয়েশা, এই জায়গাত ওইটা, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, হে হুমায়রা। আল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কিছুটা লাল বর্ণের আছে, ওকে সুবহানাল্লাহ, এই জন্য হুমায়রা ডাকে। হুমায়রা মানে লাল বর্ণ, লাঠি বর্ণের। এটা খুশি হইয়া উপাধি হইয়া ডাকিটা মনোরঞ্জন হওয়ার লাগে। আপনি আপনার স্ত্রী যদি খুশি বাসি হইয়া সুন্দর একটা উপাধি দিয়ে একটা আপনার বউ পছন্দ করে, এইরকম সুন্দর একটা শব্দ দিয়ে আপনি খেতাব করেন, এটা আল্লাহ রাসূলের সুন্নত, এটা আল্লাহ রাসূলের সুন্নত। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূলে ফরমাইরা, আপনার বউর মুখ আপনি মুখ দিয়া লুকমা তুলিয়া মুখ দিয়া খাওয়ানি, আপনার হাত দিয়া আপনার বউরে আপনি তুলিয়া খাওয়ানি, এটাও আল্লাহ, এটাও সুন্নত। ওকা সুবহানাল্লাহ, সুন্নত মুখ তুলিয়া খাওয়ানি। আমরা এটা অনেক দূরে আছি অনেক। এই জন্য গরুর মহিলাদেরকে আমরা সর্বোচ্চ এখানে যত বেশি আপনি প্রদর্শন করবেন, তত সওয়াব লেখা হবে, তত আপনার সুন্দর ফ্যামিলি হবে, তত আপনার সন্তানাদি ভালো হবে, বিভিন্ন বাজাই হবে। এজন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আল্লাহ, আমি তো মনে করছিলাম এত লম্বা সিজদা আপনি দিচ্ছেন, মনে হয় আপনি আল্লাহ আপনার দুনিয়া থেকে তুলিয়া নিছেন গিয়া, এইরকম মনে করছি, আমারে মাফ করবা। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আয়েশা
তুমি জানো কি আজকের রজনীটা কি? আজকের রজনীটা হচ্ছে শাবান মাসের অল্প শাবানের রজনী, অর্থাৎ শবে বরাত। অর্থাৎ শবে বরাত অসংখ্য গণিত আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টিকে এই রাতে মাফ করে দিবেন যারা মাফ চাওয়ার মতো মাফ চাইবে। এই জন্য আমরা প্রত্যেকে চেষ্টা করব, এই যেভাবে আলোচনা হয়েছিল আলাদাভাবে কোনো বাড়াবাড়ি না করে স্বাভাবিকভাবে আমরা যে নামাজ, ইবাদত, বন্দেগী, রোজা ইত্যাদি এইগুলো আমরা আমল করব। এইগুলো আমলের মাধ্যমে অনেক অনেক ফজিলতপূর্ণ আল্লাহর নিয়ামতে আমরা আবেগভূত হয়ে যাব। আমল করবো তো ইনশাআল্লাহ, আলাদাভাবে কোনো নির্ধারিতভাবে না বানিয়ে। তাহাজ্জুদের সময় তাহাজ্জুদের নামাজ পড়বেন। খবর জিয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে আছে খবর জিয়াত করা। তবে আমরা দেশে বোঝা দরকার, আমি প্রত্যেক সময় এরকম আলোচনা করি, বাস্তবিক যেখানে এটা মাথার চেষ্টা করি আমার ইলম অনুযায়ী, আমার জানা অনুযায়ী। আমিও চাইলে সুন্দর একটা কিসসা কাহিনী হইয়া বা আলাদা আরো দুই তিনটা হাদিস যেটা বা নোয়াট খুব আকর্ষণীয় আপনাকে আকর্ষণ করে দিতে পারবো, কিন্তু এটার মধ্যে আপনার ফায়দা হইতো না। আপনি হয়তো মনে করতে পারেন, অনেকে মনে করতে পারি হুজুর তো যে সুন্দর আকর্ষণীয় আলোচনা করছেন, কিন্তু এই আকর্ষণের মাঝে আপনারে আমি 20 টুকিয়ে দিলাম, 20 টুকিয়ে দিলাম, কেন একটা শরীর সমর্থিত না। খবর দিয়ে আমরা প্রত্যেকে কর্ম, হ্যাঁ, আলাদা ডাক ডুল ফিটাইয়া না। আপনার বাবা মারা গেছেন, আপনার মা মারা গেছেন, আপনার বিভিন্ন আত্মীয় মারা গেছেন, হ্যাঁ, আপনি আপনার আলাদাভাবে রাত্রে নির্জনে যে কোনো সময় আপনার খবর জিয়ারত করতাম। খবর জিয়ারত করার মাধ্যমে খবরের কথা স্মরণ হয় যে আমার বাপ দুনিয়াতে আসলা, আজ দুনিয়াতে খবরে চলে গেছেন, আমি সন্তান, আমার ফুয়াও আছে, আমি ফুয়ার বাপ, আমি আজ বাকি খবরে যাই গিয়া, এই কথাটা স্মরণ হয়, অন্য আদেশের মধ্যে আছে। এই জন্য আপনি নিরিবিলি আপনার বাবার খবরের মধ্যে দাঁড়াইয়া, আপনার মার খবরের মধ্যে, আপনার আত্মীয় খবরের সম্মুখে দাঁড়াইয়া, হ্যাঁ, আপনি সূরা ইয়াসিন, সূরা আর রহমান, সূরা ইখলাস 3 বার, আল্লাহ মুত্তাকা সূরা কাউসার ইত্যাদি আপনি কোরআন শরীফের আয়াতগুলো পড়িয়া, দুরূদ শরীফ ইস্তেগফার করিয়া, ইসালে সবগুলো পড়িয়া আপনার মা বাবার, আপনার আত্মীয়স্বজনের খবর দেখতে, এর চাইতে বালা সূরা আর নাই। এটা হইল গিয়ে মূল সূরা। বাকি হয়তো আমরা অনেক সময় মনে করি আমরা দোয়া কেরাত, সূরা কেরাত শুদ্ধ নাই, তো মনে হয় আলিম সাহেব ওখানে আলিম সাহেব লিয়া গেলে বা মসজিদ ইমাম সাহেব লিয়া গেলে কাইমা আমিন কইবা, আমি তার লোকে আমিন কইমু, আলহামদুলিল্লাহ, এটাও বলা, এটাও ঠিক আছে, কিন্তু আলাদাভাবে যে একটা গুরুত্বপূর্ণ মনে করা এটা কিন্তু ঠিক নাই। মূলত উত্তম ফোন গিয়া আপনি সেইভাবে কৃতভাবে যাওয়া যাতে আপনার অন্তর দরদ হয়ে দেওয়া হয়, সেটাও করতে পারেন, ইমাম সাহেবকে নিয়ে করতে পারেন, হুজুর যে কোনো হক্কানিকে নিয়ে করবেন, এটা দরকার। হয়তো আপনার সূরা কাদের মধ্যে ভুল আছে, সমস্যা আছে, বা আপনার মনের মধ্যে প্রশান্তি আছে যে হক্কানি একজন আলিম সাহেব বা আমার জানা মতো একজন আলিম সাহেব বলে আলিম সাহেব দোয়া করলে তার দোয়ার লগে লগে আমিও আমিন কইলাম, আল্লাহ কবুল করবা, এটাও সমর্থনযোগ্য, এটাও বালা, আলহামদুলিল্লাহ। আমরা খবর জিয়াদ গুলো করার শুধু শুভরাতের রজনীতে খবর জিয়াদ করতাম না, সারাটা বছর করতাম, সারাটা আমরা দোয়া সময়ের সময় বলি, আমরা প্রত্যেকেই তো আমিন আমিন হই, আল্লাহ আমরা খবর জিয়াদ করিয়া, হ্যাঁ, আমরা মরার পরেও আমরা যত বেশি আমরা আত্মীয়স্বজনের খবর জিয়ারত করবো, 1 নম্বর ফায়দা হইল কি আমার, আমি বালা কাম যদি করি আমার যদি ফায়দা হয় না, যার লাগে আমি করবো তার বলেও ফায়দা হইতো না। স্মরণ রাখবা সবসময়, যে কোনো বালা কাজ আপনি নিজে করক পা, যে কোনো মাধ্যমে করক পা, আর যে কোনো মানুষের ব্যবহারে করক পা, যে করবো তার যদি ফায়দা হয় না, বাহির আখিরও ফায়দা হইতো না। স্মরণ রাখবো ইনশাআল্লাহ, এটা স্মরণ রাখবো। খবর জিয়ারত করবো মূলত আমার ফায়দা, আমার খবরের কথা স্মরণ হইব, মরণের কথা স্মরণ হইব। এটা করলে এই যে অভ্যাসটা আপনি চালু করিয়া যাইবা, আপনি নিজে নিজে খবর দিয়ে ব্যাপারে আপনার সন্তানা দিয়ে হলো কিন্তু আপনার দেখা দেখি, আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তানা দিয়ে হলে কিন্তু এই অভ্যাস করিয়া উঠিব। আপনি দুনিয়ার থাকা অবস্থায় সেই অভ্যাস করিয়া তুলেন, আচ্ছা হোক চাই মানুষ মারা যাওয়ার পরে আপনার সন্তানের যদি আপনি মা বাবার লাগে খান দিয়ে চকুর ভানি ফেলায়, এর চাইতে মা বাবার বড় হওয়া আর কি হইতে পারে বলেন? এর চাইতে তো বড় হওয়ার কিছু হইতে পারে না। এই জন্য আমরা খবর জিয়ারত করবো, লাগাতার করবো, শুভরাত্র রাত্রে খালি করতাম না, না সারাটা বছর আমি যারা করবো। আমরা দেখা যায় এত আমরা মা, যে কোনো মা তো বাবা মারা যাওয়ার পরে মারা যাওয়ার পরে নামাজ পড়ে 1 সপ্তাহ 15 দিন, এরপরে আর নামাজের খবর নাই, আছে না নাই? এরকম খবর জিয়ারত যাইব 20 দিন 25 দিন লাগাতার গেল, পরে আর সপ্তাহ আর খবর করেন না। কমপক্ষে সপ্তাহ যদি কোনো সন্তানের তার মা বাবার ব্যবহারে খবর জিয়ারত করে না বা খেয়াল করে না, খবর জিয়ারত হলে খবরের সামনে গিয়ে করায়, কেন ভূতা নাই বাইক কোনো শুধু কেউ যদি সেই নিয়ত করে আলাদা দোয়া করে, ইস্তেগফার করে, ইসালে সওয়াব করে গ্রহণযোগ্য হয়ে যায়, কিন্তু খান্দাত গিয়া শুধু তাহলে করাটা বালা, তাহলে সেটা প্রকৃত সন্তান হতে পারে না। এই বিষয়গুলোর কারণে এই খবর জিয়ারত শুভরাতের বিশেষ ফজিলত আছে, হাদিসের মধ্যে সেটাও আছে, এটাও আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ চেষ্টা করবো। আর আমলের ব্যাপারগুলো তো হইলাম সংক্ষিপ্ত সময়। ফজরের নামাজটা আমরা অনেকে কিন্তু সারা রাত আমরা ইবাদত করি, অনেক
তাহাজ্জুদের নামাজ কিন্তু লাগাতার। তাহাজ্জুদের নামাজ আগে কিতা আছেন? ফরজ আছিল। 5 ওয়াক্ত নামাজ পড়ার আগে আল্লাহর রাসূলের জন্য ফরজ ছিল। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। তাহাজ্জুদের নামাজ বড় গুরুত্বপূর্ণ। শুভ বরাতের রজনীতে এই হাদিসের মাথাতে আইছে মাগরিবের নামাজের পরে ফজর হওয়ার আগ পর্যন্ত আল্লাহ ডাকতে থাকেন নিজের দিকে তাইয়া, কিন্তু প্রত্যেক দিন আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাত্রের শেষ তৃতীয়াংশে সেটা আরো নির্ভরযোগ্য হাদিস, সেটা আরো শক্তিশালী হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টিজীবের প্রতি দয়া রহমতের দৃষ্টি নিজের দিকে লিখে পড়েন আর ডাকতে থাকেন এই সমস্ত বান্দাবান্দিরা সেই তাহাজ্জুদের নামাজ উঠে লাগাতার পড়ে যেভাবে শরীয়তে আছে, 2 রাত 4 রাত 6 রাত 12 রাত পর্যন্ত যারা পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তারা কি পরিমাণ দয়া করবে এটা আল্লাহই জানেন। এই জন্য সেই আমলটা আমরা কমপক্ষে 7 রাত একদিন তাহাজ্জুদের নামাজ পড়তাম। 5 ওয়াক্ত নামাজ ছাড়া যেগুলো আলোচনা করি আপনাকে চাই এইরকম হাজার শুভ রাতে যদি আমি এইভাবে করি তাহাজ্জুদের নামাজ পড়ি আর 1 ওয়াক্ত নোয়া ঠিক মতো করি না, সপ্তাহ হচ্ছে। এখানে কিন্তু মূলত স্মরণ রাখতে হবে 5 ওয়াক্তের নামাজ আপনার আমার চাকরি ঠিক না থাকলে ও কাছে বোনাস মালিকে দিবনি। 5 ওয়াক্তের নামাজ ঠিক না থাকলে মালিকে কোনো সময় বোনাস দিত না। 5 ওয়াক্তের চাকরি ঠিক রাখিয়া বাড়তি সময় যদি আপনার কিছু কাজ করেন তাহলে হাজার উপরে মালিকে বোনাস দেয়, অর্থাৎ আপনার মূল বেতনের লগে এড হয়, অর্থাৎ বাড়তি ফাইন। এই চাকরি মূলত যদি আপনার আমার ঠিক না থাকে বাড়তি বোনাসের কোনো দাম নাই। মালিকে কইব ওটিয়া তোমার নির্ধারিত চাকরির সময় তুমি ব্যাপারে কোনো মূল্যায়ন নাই, খেয়াল নাই, বোনাস তুমি ওখান থেকে দিতে। যাই হোক, এই জন্য এটা আমরা চেষ্টা করবো, অর্থাৎ 5 ওয়াক্তের নামাজ ঠিক মতো আদায় করিয়া এই সমস্ত আমলগুলো আমরা যারা রীতিমতো করি বা আল্লাহ রাব্বুল আলামিন যে সুযোগ সুবিধা দিয়েছেন বা মাঝে মাঝে এরকম সুযোগ সুবিধা দিচ্ছেন, এই সুযোগগুলো যদি আমরা কাজও লাগাই ইনশাআল্লাহ আমরা প্রত্যেক ফায়দামন্দ হইব। কোন আমলে কোন প্রেক্ষাপটে আল্লাহ মাফ করবো হইতে পারবেন না। এই জন্য এটা হলো আরেকটা বিষয় আমরা